একটা নিয়ে এলাম নতুন ভিডিও নিয়ে। কয়েকদিন ধরেই ভাবছি কলাগুলো কি করা যায়, কয়েকটা পিস থেকে গেছে তাই শুরু করে দিলাম আজকে কিছু বানাবার। দেখো আমি আজকে বানাচ্ছি একটা কাঁচা কলার কোপ্তা। তো প্রথমে কি করলাম, কাঁচাগুলোকে পিস পিস করে কেটে নিয়ে ভালো করে কুকারে সিটি দিয়ে নিয়েছি। আর দেখো খোসাগুলো আলাদা করে নিয়েছি। ওই খোসাগুলোকে তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তো বাটা করে খাই, এটা খেতে দারুণ লাগে, একদিন করেও দেখিয়েছি। তো আলাদা করে নিয়েছি। এবার কাঁচা কলাগুলোকে ভালো করে দেখো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। করে নেওয়ার পর ওর মধ্যে দিয়েছি বেসন, একটু খাবার সোডা দিয়েছি আর হলুদ দিয়েছি, লবণ গুঁড়ো দিয়েছি, তোমরা দিলে দিতে পারো। আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার গোল গোল করে পকোড়ার আকারে আমি ভেজে নেবো। তার মধ্যে একটা কথা বলি, দেখো আমার কড়াইটা দেখে মনে হচ্ছে কত ভালো, কত মানে নোংরা, কিন্তু সত্যি করে এই কড়াইটা একদম নতুন গেলে তো প্রথম থেকেই কেনার পর থেকে এটা একটু এরকম, এটা না একটু পাতলা কিন্তু রান্না হয় খুব ভালো। আর একটু তেল বেশি গরম হলে এটা এরকম হয়ে যায়। তাই তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আবার কিছু ভেবে বসো না। এবার দেখো বড়াগুলো একটা একটা করে সমস্ত কিছু ভেজে দেবো খুব লাল লাল করে, একটু চৌপট করে। আর এই বড়াটা তোমরা যদি শুধুও খাও দেখবে খুব ভালো লাগবে। তবে পেঁয়াজ তোমরা দিয়েও বানাতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো লাগে। আমি এরকম করে সমস্ত বড়াগুলো দেখো একটা করে ভেজে দেবো। এটা আমাকে দুবারে ভাজতে হয়েছে কারণ অনেকগুলো ছিল, কারণ চারটে কাঁচা কলার বড়া তো সেগুলো একটু দুবার করতে হয়েছে। এইভাবে ধীরে ধীরে সমস্ত লাল লাল করে ভেজে নেবো। আর একদিকে দেখো সাইডে আমি না কিছুটা মশলা পিষে রেখেছি। মশলাটা পিষে রেখেছি আদা পেঁয়াজ রসুন বাটা আর টমেটো দিয়ে পিষে রেখেছি। আর ওইখানে আমি না তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, কারণ যখন মশলাটা দিয়ে আলুটা কষাবো তখন আমার মনে পড়লো যে আরে আমি তো মশলাটা দেখাতেই ভুলে গেছি। যাই হোক তোমাদেরকে বলে দিলাম, আমি ওর মধ্যে আদা পেঁয়াজ রসুন দিয়েছি আর টমেটো দিয়ে পিষে রেখেছি। এইভাবে লাল লাল করে সমস্ত ভাজা দেখো হয়ে গেছে। এবার ভাজা হয়ে যাওয়ার পরে সমস্ত তুলে নেবো। এবার ওই তেলের মধ্যে আমি একটা আলু দিয়েছি, একটা বড় আলু কেটে দিয়েছি যাতে একটু গ্রেভিটাও ভালো হয় আর একটু খেতেও ভালো লাগবে বলে দিয়েছি। তোমরা তোমাদের মন করে তোমরা শুধুও দিতে পারো, শুধু মানে পকোড়া দিয়েও করতে পারো। আমি একটা পিস আলু দিয়েছি। তো এবার দেখো আলুগুলো দেবো, তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, একটু জিরে দিয়েছি,